হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের মামার বাড়িতে আমার দ্বিতীয় দিন, আর এখন সবাই মিলে বসেছি টিফিন করতে। তারপরে যাব মেলাতে। তো টিফিনে হয়েছিল ঘুগনি, আলুর পকোড়া আর পাঁপড় ভাজা। তারপরে সবাই মিলে চলে আসলাম মেলাতে। মাসি, বোন, ভাই, মেসো সবাই মিলে একসাথে এসেছি। আর আজকের মেলাতে প্রচুর ভিড় হয়েছিল। কাল কিন্তু সেইভাবে মেলাতে ভিড় হয়নি, মেলা একদমই ফাঁকাই ছিল। তারপরে সবাই মিলে একটু মেলাটা ঘুরে দেখছিলাম। এই যে দেখছো, এটা মাসি। তারপরে নিয়ে নিলাম আইসক্রিম। তো সবাই মিলে এখন আইসক্রিম খাওয়া হচ্ছে। আর তারপরে চলে আসলাম হরিবাসরে। আজকে দেখো কি পরিমাণে ভিড় হয়েছে। কাল কিন্তু একদমই ফাঁকা ছিল, আর আজকের প্রচুর ভিড় হয়েছে। এনারা এসেছেন নবদ্বীপ থেকে, আর খুব ভালো গাইছিল, তাই দেখো একটাও লোক ওঠেনি। তারপরে আমরা 11:30টার দিকে বাড়িতে চলে এসেছিলাম। তো আধ ঘন্টা ঘুমিয়ে আবার চলে এসেছি রাসলীলা দেখতে। এখন প্রায় বাজে 3:30 ভোর। তো দেখো এখনও কত লোক দেখছে রাসলীলা। আমার তো রাসলীলা দেখতে বেশ ভালো লাগে। এখন ভোর হয়ে এসেছে, এখন প্রায় বাজে 5টা নাগাদ। আর দেখো, দেখে মনে হচ্ছিল ফুলের বৃষ্টি হচ্ছে। রাসলীলা হয়ে যাওয়ার পর আমরা 3জন মিলে এসেছিলাম একটু রাস্তার দিকে ঘুরতে। আর রাস্তাঘাট দেখো একদমই ফাঁকা, আর চারিপাশটা একদমই অন্ধকার। দেখে মনে হচ্ছিল কুয়াশায় মোড়া এক শীতের সকাল। তো একটুর জন্য দেখে মনে হচ্ছিল না যে এটা গরমকাল, দেখে মনে হচ্ছিল শীতকাল। চারিপাশটা ছিল একদমই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। আর এখানে দেখো প্রচুর মালসা রাখা হয়েছে, কতগুলো মালসা দেখো। আর আজকে দাদু অনেকগুলো পদ্ম ফুল নিয়ে এসেছিল, তো মাসি সেগুলো নিয়ে পাপড়িগুলো ছাড়াচ্ছিল। আর ফুলগুলো দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর মাসি আমাকে বললো আমাকে কটা ছবি তুলে দিতে, তাই দেখো মাসিকে কটা ছবি তুলে দিচ্ছি ফুলগুলো নিয়ে। আর আজকের মন্দিরে মাসি পুজো করছিল। আর এটা আমার দিদিমাদের লক্ষ্মীনারায়ণের মন্দির। তো এই মন্দিরটা বাড়ির ভেতরে। আর রাস্তার ধারে আরও একটা মন্দির আছে, মা মনসা মায়ের মন্দির। তো দিদাদের দুটো মন্দির, একটা বাড়ির ভেতরে আর একটা রাস্তার ধারে। তারপরে বোনও আমাকে কটা ছবি তুলে দিচ্ছিল, তো আমিও কটা ছবি তুলে নিয়ে নিলাম পদ্ম ফুলগুলো নিয়ে। আর আজকের পুজোর প্রসাদ এটা। আর তারপরে ঘরে আসলাম, ঘরে এসেও কটা ছবি তুলছিলাম। তারপরে দিদা আমাকে আর মাসিকে ডাকলো মামার বিয়েতে কি কি কেনাকাটা করেছে। তো মামার বিয়েতে তো প্রচুর কেনাকাটা করেছে, তো সে দেখেই বুঝতে পারছো তোমরা। আর এই যে দেখছো পাঞ্জাবি, তারপর যে শাড়িগুলো সব কেনাকাটা করেছে শান্তিপুর থেকে। আর প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর লাগছে দেখতে। তো দিদা আমাদেরকে একটু সব শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছিল। তো আমি আর মাসি দেখছিলাম, আর মাসি ভিডিও কল করেছিল, মাসিকেও দেখানো হচ্ছিল। আর এই যে মামার বিয়ের পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে দেখতে। এই যে দেখো পাঞ্জাবিটা। আর দেখো এই শাড়িগুলোর নাম আমি ঠিক জানি না, তবে প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর লাগছে। এই যে ব্লু কালারটা, এই পার্পেল কালারটা খুব সুন্দর লাগছে। প্রতিটা শাড়ি 6টা করে সেট, তো প্রতিটা কালার খুব সুন্দর। এই যে দেখো আকাশি, গোলাপি। আর সব থেকে যে শাড়িটা ভালো লেগেছে এই পার্পেল কালারটা। তো মাসি ভিডিও কলে বলছিল যে আমার জন্য এই শাড়িটা রেখে দিবি। তো মাসির জন্য এই শাড়িটা বেছে রেখেছি। তো এই শাড়িটা সব থেকে বেশি সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর লাগছে। তো পার্পেল কালার তো একটু ডিপ টাইপের, তো খুব ভালো লাগছিল এই কালারটা। তাই মাসিকে একটু খুলে খুলে দেখাচ্ছিলাম পুরো শাড়িটা। এই শাড়িগুলোর আরও কালার রয়েছে, বিভিন্ন ধরনের কালার রয়েছে। তো সব থেকে সুন্দর এই শাড়িটা ভালো লাগছে। এই যে দেখছো প্রতিটা কালার, সবুজ কালার রয়েছে, ব্লু কালার রয়েছে, গোলাপি, তো বিভিন্ন ধরনের কালার রয়েছে। তো সব থেকে ওই পার্পেল কালারটাই ভালো লাগছিল, আর মাসির জন্য ওই শাড়িটাই রাখা হয়েছে। আর এই যে দেখছো এগুলো তাঁত জামদানি বলে মনে হয়, তো আমার ঠিক জানা ছিল না। তো এই শাড়িগুলোর প্রত্যেকটা কালার খুব সুন্দর। তো এই শাড়িগুলো একটা একটা করে দেখছিলাম, তো বেশ ভালো লাগছিল। তো শাড়িগুলো আর বললাম না, যেহেতু বাড়িতে চলে আসবো তাই একটু তাড়া ছিল। এই যে দেখছো এই ছাপা শাড়িটাও বেশ ভালো লাগছে। তো দিদিমা এই সব কেনাকাটা শান্তিপুর থেকেই করেছে। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা সবাইকে।